ঠিক ১ বছর আগে প্রসারিত হয়েছিল দুটি হাত, ঝরে গিয়েছিল একটা তাজা প্রাণ। আবু সাইদ প্রাণ হারিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি বারুদ জ্বালিয়েছিলেন লক্ষ তরুণের হৃদয়ে। সেই থেকেই বাংলাদেশ ঢুকে পড়ে নতুন এক অধ্যায়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ আজ সেই অধ্যায়ের পাতায় পাতায় আছেন। অভাবের সংসারে শহীদ আবু সাইদের বড় হওয়া। সংসারের অভাব ঘোচাতে তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন। সে পরীক্ষায় টিকেও যান, কিন্তু নিজের ফলাফল নিজে দেখতে পারেননি। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর বিকালে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোয়। আবু সাইদ ততদিনে অন্য জগতের বাসিন্দা। আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ মকবুল হোসেন এবং মায়ের নাম মনোয়ারা বেগম। সাহসী সাইদ ছিলেন প্রচন্ড মেধাবী। ছোটবেলা থেকেই তিনি সকল পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে গেছেন। তার শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এই বিদ্যালয় থেকে তিনি পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান। এরপর স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রংপুর সরকারি কলেজে। ২০১৮ সালে রংপুর সেখান থেকেও জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে ২০২০ সালে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি বেরবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অত্যন্ত দরিদ্র বাবা মায়ের ৯ সন্তানের একজন ছিলেন সাইদ। ৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ও মেধাবী। পরিবারের মধ্যে প্রথম কোনো ব্যক্তি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে তার ভাই বোনরা এতই উচ্ছ্বসিত ছিল যে নিজেদের খরচ থেকে বাঁচিয়েও তারা সাইদের পড়াশোনার খরচ মেটাতেন। এরপরও খরচ বেশি হওয়ায় লেখাপড়া ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল কখনো কখনো। আবু সাইদের বাড়িতে থাকার আলাদা কোনো ঘর ছিল না। ২ ভাই এক বিছানায় থাকতেন। বাবা সামান্য জমি থেকে একটা অংশ বিক্রি করেছেন ঘর তোলার জন্য। বাবা মায়ের আশা ছিল সাইদ সরকারি চাকরি পেলে তাদের পরিবারের ভাগ্য পরিবর্তন হবে। আবু সাইদের নিজের জীবনের একমাত্র লক্ষ্য ছিল এটা। এই কারণেই তিনি কোটা সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন এবং এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। ক্যাম্পাসের পরিস্থিতি ছিল ভয়াবহ। শিক্ষার্থীরা আহত হচ্ছিলেন, কেউ কেউ বিভিন্ন জায়গায় আটকা পড়ছিলেন। এমন এক পর্যায়ে বেরবির প্রধান ফটকের সামনে পুলিশের নির্মমভাবে প্রাণ হারান আবু সাইদ। সবাই যখন ভয়ে পেছনে সরে যাচ্ছিল, সাইদ তখন ২ হাত প্রসারিত করে রাস্তায় দাঁড়িয়েছিলেন। আঘাত তাকে সরাতে পারেনি। তিনি পুনরায় দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে তো বটেই, বিদেশেও এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অন্যদিকে আবু সাইদকে প্রশংসায় ভাসিয়েছেন সবাই। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি মানুষকে উজ্জীবিত করে গেছেন। ইন্তেকালের আগে আবু সাইদ ৬৯-এর শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, স্যার, এই দিনে আপনাকে সবচেয়ে বেশি মনে পড়ে স্যার। তিনি আরও লিখেছিলেন, অন্তত একজন শামসুজ্জোহা হয়ে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। এর মাধ্যমে তিনি চেয়েছিলেন তাদের ন্যায্য আন্দোলনে শিক্ষকরাও সমর্থন করুক, তাদের পাশে এসে দাঁড়াক। অবশ্য সেই পোস্টের পরের দিনেই তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন। তার স্মরণে রংপুর সহ দেশের বিভিন্ন জায়গার ও স্থাপনার নামকরণ করা হয়েছে। রংপুর পার্কের মোড়ের নতুন নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আবু সাইদ চত্বর। বেরবির ১ নম্বর গেট, যেখানে আবু সাইদ প্রাণ হারায়, সেই গেটের নামও তার নামে নামকরণ করা হয়। এভাবেই আবু সাইদ হয়ে উঠেছেন জাতীয় বীর।